বাংলাদেশ থেকে এসেছিলেন রাষ্ট্রপাল ভিক্ষু বৌদ্ধ সন্ন্যাসী গয়া মগধ ইউনিভার্সিটিতে গবেষণা করার জন্য বা পড়াশোনার জন্য তিনি মগধ ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। তো ডক্টর রাষ্ট্রপাল ভিক্ষু প্রথম অনুভব করেন যে বুদ্ধগয়াতে প্রতিটি দেশের বৌদ্ধ প্রধান দেশের ওখানে একাধিক বিহার রয়েছে, অর্থাৎ মন্দির রয়েছে, কিন্তু বাঙালি বৌদ্ধদের কোনো প্রতিষ্ঠান তখনও নির্মিত হয়নি। তারপর তিনি একটি প্রতিষ্ঠান নির্মাণ করেন, যেটা বুদ্ধগয়া মহাবোধি টেম্পল থেকে বেশ কিছুটা দূরত্বে ছিল, হাই রোডের পাশে। 1986 থেকে ডক্টর রাষ্ট্রপাল ভিক্ষুর সঙ্গে আমার যোগাযোগ হয় বলিউডে, কারণ 1986 আমার বাবাকে নিয়ে গেছিলাম বুদ্ধগয়া পুরানো সেন্টারে, এবং এবং বলা বাহুল্য আমার প্রথম যে আমি গৃহ নির্মাণ করেছিলাম তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ডক্টর রাষ্ট্রপাল ভিক্ষু মহোদয়। আমার পিতা তখন এখানে ছিলেন, আজ তিনি পরলোকগত। এবং বুদ্ধগয়াতে আমার বাবাকে আমি সামান্য ধর্মে দীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে ডক্টর রাষ্ট্রপাল ভিক্ষু, যেহেতু ওটা অনেকটা দূর, প্রায় 4 কিলোমিটারের উপরে, তো একদম কাছাকাছি 8 কিলোমিটারের মধ্যে আরেকটি প্রতিষ্ঠান করেন। আচ্ছা, প্রথমত বলা যায় সেই সময় তিনি যে দান পেতেন, সেই পুস্তক আমার একটি সংগ্রহ এখন আছে, ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার বুদ্ধগয়া। এটা বাই পোস্টে আমার কাছে আসতো, তখন মিলনবাবু ছিলেন তার ছায়া সঙ্গী। আর যাই হোক, বর্তমানে ডক্টর রাষ্ট্রপাল ভিক্ষু তিরোধানের পরে ওখানে কিছুটা শূন্যতা সৃষ্টি হয়েছিল, যদিও তার শিষ্যদের মধ্যে কাউকে উত্তরসূরি তিনি নির্বাচন করে যাননি। বহু শিষ্য ছিলেন, তো বড় সম্বোধি ভিক্ষু, একজন যোগ্য ভিক্ষুকে তিনি উত্তরসূরি করেছিলেন। তাও রাষ্ট্রপাল ভান্তে ভিক্ষু মারা যাওয়ার পরে অনেকটাই উত্তরসূরি তার দায়িত্ব পালন করছিলেন, কিন্তু পরবর্তীতে একেবারে উল্টো দিকে ঘুরে গেল। সেখানে অনেক সমস্যা হয়। যেই যত ওপার বাংলা, বাংলাদেশ বা আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে যেখান থেকে বাঙালিরা বৌদ্ধরা যেতেন, ওই রাষ্ট্রপাল ভান্তের ওখানে আমরা উঠতাম। থাকা, খাওয়া দাওয়া সমস্ত কিছু ছিল, কোনো রকম টাকা পয়সার দাবি ছিল না, যে যেটা দিত সেটাই তিনি গ্রহণ করতেন। যাই হোক, এই বর্তমানে আমি জানেন আপনারা, সপ্তাহখানেক আগে বুদ্ধগয়া রাজগীর নালন্দা গিয়েছিলাম। এখন বর্তমান অধ্যক্ষ শাসনপাল ভিক্ষু মহোদয় যথেষ্ট কর্মবীর মনে হয়েছে উনি, এবং আমি আশা করব ঋত গৌরব ফিরে আসবে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার বুদ্ধগয়া। এই দেখুন, সেই অনুরূপ পুস্তক তিনি প্রকাশ করা শুরু করেছেন। নাম সেম নাম, ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার বুদ্ধগয়া। এই যে সেই পুস্তক, এবং আরও একটি পুস্তক তিনি আমাকে উপহার দিলেন, উরুবেলা। অর্থাৎ আপনারা অনেকেই জানেন, রাজকুমার সিদ্ধার্থ যখন গয়া আসেন, যেখানে তিনি 6 বৎসর কঠোর তপস্যা করেছিলেন, সেই গ্রামের নাম ছিল, অরণ্য বলা যেতে পারে, উরুবিল্ল। সেই নামানুসারে উরুবেলা এই পুস্তক প্রকাশিত হয়। শাসনপাল ভিক্ষু মহোদয় উপহার দেন। আমি এপার বাংলা এবং ওপার বাংলার বৌদ্ধদের অনুরোধ করব, আপনারা পুনরায় রাষ্ট্রপাল ভান্তের ওখানে আসুন। রাষ্ট্রপাল ভান্তের বুদ্ধগয়া, সেখানে যে তার সমাধি আগে যেভাবে নির্মিত হয়েছিল, সেটাকেও অত্যন্ত সৌন্দর্যময়ভাবে ডেকোরেশন করা হয়েছে স্টিলের রেলিং দিয়ে।